প্রচণ্ড গরম বন্ধুরা। মানে এই দেখো, চা নিয়ে চলে এসেছি, গরম গরম চা আর সাথে এরকম মুড়ি মাখা। তো চলো খাই। আর এই মুড়িটা মানে মাখতে মাখতে না, মানে আমার মানে যখন মাখছি তখন আমার না ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে, জানো তো। ছোটোবেলা মানে আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের মানে টিভিতে না তোমার সপ্তাহে দুদিন করে সিনেমা হতো, হিন্দি আর বাংলা। তো এরকম হাফ টাইমে এরকম বেশ করে মুড়ি মাখা হতো। আমরা সবাই আমার মানে বাবা মা বোনেরা সব মিলে মানে খুব মজা করে সিনেমা দেখতে দেখতে এরকম মুড়ি মাখা খেতাম, তার সাথে চপ থাকতো, সিঙ্গাড়া থাকতো। আর এমনি দিনগুলোতেও নানান রকম খাওয়া হতো। আর আমাদের সন্ধেবেলা না মানে এক এক দিন এক এক রকম ভ্যারাইটি খাওয়া হতো, একই রকম খাওয়ার কোনো সময় হতো না। আমাদের বাড়িতে সমস্ত কিছু বানানো হতো, জানো তো। কখনো দই বড়া, কখনো ফিশ ফ্রাই, কখনো মোগলাই, কখনো চাউমিন, সব আমাদের বাড়িতে বানানো হতো। আবার দোকান থেকেও কেনা হতো। দোকানে তখন এত অ্যাভেলেবেল ছিল না, খুব কম দোকানে পাওয়া যেত। তো সেইগুলো বানানো হতো আর খেতাম। আর এই মুড়ি যখন মাখা হতো না এরকম করে, এত ভালো লাগতো। তার সাথে চপ, তারপরে তোমার সিঙ্গাড়া, এগুলো তো থাকতোই। তো সেগুলো ভীষণ মিস করি। আর আমার মেয়েরা যখন ছোট ছিল ওরা না খুব একটা মুড়ি খেতে চাইতো না। আমার বড় মেয়ে বলতো কি, মুড়িটা গরিব লোকের খাবার। তারপরে ওকে অনেক বোঝাতে বোঝাতে যখন একটু বড় হয়েছে তখন খাওয়া শুরু করেছে। তো এই হচ্ছে কথা। মুড়ি খেতে গেলেই মনে পড়ছে। তা আজকে আমি একা একাই খাচ্ছি, গৌতম এখন খেলা দেখছে। তো ওই জন্য ওকে বললাম একটু সাউন্ডটা মিউট করো, নাইলে তো কপিরাইট হয়ে যায়। তো চলো আমি মুড়িটা চাটা খাই, তোমাদের সাথে গল্প হতে হতে ঘেমে যাচ্ছে, একটু পাখাটা চালাবো। দারুণ দারুণ লাগে। আর এই সর্ষের তেলের যে একটা ফ্লেভার